বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস পার না হতেই অন্তর্বর্তী সরকারের সাথে বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সাথে নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে এ সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে দূরত্ব আরো প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন পরিচালনাকারী সরকার নিয়ে যেসব মন্তব্য করেছেন তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্যের বিষয়টি প্রকাশ পেয়েছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নয়, বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি, তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দুটো উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল। এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। খুব সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তো চাই আর্লি ইলেকশন। আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা। অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আছে অন্তর্বর্তী সময়ের জন্য, যে সময়ে তারা বিচার, সংস্কার ও নির্বাচন করবে। তিনি বলেছেন, বিএনপি কিছু অপ্রয়োজনীয় দূরত্ব সরকার বা ছাত্রদের সাথে তৈরি করেছে, তবে এটার প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন। শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখনো তেমনটি আছে বলে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বিষয়ে যেসব মন্তব্য করেছেন তাতে নাহিদ ইসলাম ছাড়াও পাল্টা মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে সমর্থন করে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের সময়সীমা নিয়ে যে মত পার্থক্যের শুরু হয়েছিল বিএনপি ও সরকারের মধ্যে, সেটি আরো প্রকট হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন ও জুলাই ঘোষণাপত্র ইস্যুতে এসে। বিএনপি নেতাদের বক্তব্যে এটি পরিষ্কার যে তারা মনে করছেন বিএনপিকে ক্ষমতায় আসতে না দেয়া বা বিলম্ব করানোর একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো দল করেছে বলে তারা মনে করেন। এ কারণেই উভয় পক্ষের মধ্যে এখন মত পার্থক্য ক্রমাগত বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে পরস্পরের উপর যে আস্থার সংকট, সেটাই উভয় পক্ষের মধ্যে দূরত্বের মূল ভিত্তি। ছাত্ররা কত দূর যেতে চায় সেটা নিয়ে বিএনপিতে উদ্বেগ আছে, আবার ছাত্রদের মধ্যে উদ্বেগ আছে যে বিএনপি নির্বাচন জিতে ক্ষমতায় আসলেও এখনকার সংস্কার কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে কিনা। গত বছরের ৮ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দাবি করে আসছিল, কিন্তু প্রধান উপদেষ্টা প্রথম দুটি ভাষণে তা না থাকায় আক্ষেপও প্রকাশ করেছিল এই দলটি। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করলেও তাতেও সন্তুষ্ট হয়নি বিএনপি। বরং জামাত সহ কিছু দল ও সংগঠন নির্বাচনের আগে সংস্কারের উপর গুরুত্ব দিলে তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন বিএনপি নেতারা, এবং এই ইস্যুতেই জামাতের সাথে দৃশ্যমান বিতর্কে জড়িয়ে পড়ে বিএনপি।